সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রীদের মানসিকভাবে কিছুটা হলেও মনোবল বাড়াতে ময়নার কলাগেছিয়া হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলো। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতির চাপে যখন ছাত্রছাত্রীরা মানসিকভাবে কিছুটা হলেও উদ্বিগ্ন, ঠিক সেই সময় পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এক ব্যতিক্রমী এবং মানবিক উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত কলাগাছিয়া হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্থানীয় এবং স্কুল সূত্রে জানা যায়, বর্তমানে কলাগাছিয়া হাই স্কুলের মোট ছাত্রছাত্রী সংখ্যা প্রায় 735 জন। চলতি বছরে স্কুল থেকে প্রায় 66 জন ছাত্রছাত্রী মাধ্যমিক এবং 58 জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চলেছে। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকেই মাধ্যমিক এবং 12ই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক। এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়াতে স্কুলের শিক্ষকরা অভিনব এক অনুষ্ঠানের আয়োজন করলো। স্কুলে নিয়মিত ক্লাসের পর সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একত্রিত করে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয়। এরপর শিক্ষক শিক্ষিকারা একে একে পরীক্ষার্থীদের কপালে চন্দনের ফোঁটা দেন এবং প্রদীপ জ্বালিয়ে ধান ও দূর্বা মাথায় রেখে আশীর্বাদ করেন। কেন যে কেবলি মনে পড়ে গো অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রইতো যাবার বেলায় আজ কেন যে কেবলি মনে পড়ে গো অসময়ে আকাশে কতদিন কত মেঘ ধরে গো শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রইতো এ দেখা শেষ দেখা নয়তো চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো এ দেখা শেষ দেখা নয়তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালের অভিনয় আমায় কথা কথা দিয়েছো বড় না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে জাতি বা দেশের আমাদের সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ যেসব ছাত্রছাত্রীরা রয়েছে প্রত্যেকে জানাই আমার শুভাশীষ, সে সাথে আমার সর্বে জানাই আমার প্রণাম। পরীক্ষায় পাস করলে বড় কথা নয়, সমাজে উপযুক্ত মানুষ হয়ে গড়াবেন সবচেয়ে বড় কথা। তো আমাকে নিয়ে আমাদের চলার পথে অনেক কিছু রয়েছে, বাংলা ইংরেজি থাকবে, স্কুল সবকিছু থাকবে। সবকিছু এগিয়ে আমাদেরকে মানুষের মতো মানুষেও বেঁচে থাকতে হবে। পড়াশোনার শেষ কথা নয়, আমরা যারা আজকে আছি আমরা বিভিন্ন প্রফেশনে পরবর্তীকালে আমরা চলে যাব, নিশ্চয়ই কেউ পড়াশোনা করবো, কেউ বা বিভিন্ন কাজে বাইরে চলে যাবে। তো আমি সবাই কাছে অনুরোধ করবো আদর্শ মানুষের গড়ে থাকবে। আমার যাদের বিদ্যালয়ে নাম থাকবে, নিশ্চয়ই আমরা গর্বশীল যেখানে বলতে পারবো যে আমরা কলেজের স্কুলের ছাত্র। হয়তো আমাদের মধ্যে যাই অনেকে দ্বিধা আছে, স্কুলে বেকার বা প্রাথমিক স্কুলের চেয়ে অনেক খারাপ হয়। আমি মনে করি আমার এই স্কুলে যেসব ছাত্ররা পড়াশোনা করে তারা যথেষ্ট ভালো রেজাল্ট করে। কিন্তু আমার পাশের স্কুলে যারা খুব বড় স্কুলে কি বলতো আমরা সবাই সেখানে ছুটে যাই, কিন্তু আমাদের এই স্কুলের শিক্ষকরা যথেষ্ট যত্ন সহকারে ছাত্রদের পড়াশোনা করে দেখে এবং তাদের সব দিকে নজর রাখে। তাই আমি বলবো যারা দশম শ্রেণীতে আছো, যারা উত্তীর্ণ হবে, আমি সবাই কাছে অনুরোধ করবো তোমরা পুনরায় এই স্কুলে আবার ভর্তি হবে, কারণ এই স্কুল থেকে আবার ভালোভাবে পাস করে উচ্চ পাস করে সমাজের দিকে যেন আমরা গর্ব করে বলতে পারি যে আমরা কলেজ স্কুলের ছাত্র ছিলাম। তো সেই হিসাবে বলি আমাদের কাছে উপস্থিত আমাদের যে স্যার আছে না কিন্তু আমরা যখন বলতাম বাংলা 13 ক্লাস থেকে এখনো স্যার যদি বলে
আগামী দিনে দিশা দেবে। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে। স্যার আমাদের যেমন বললেন সেইভাবে পরীক্ষা সেন্টার যাবে, মনোযোগ সহকারে সবাই সবাই ঈশ্বরের আশীর্বাদ কামনা করে বাবা মায়ের সব প্রণাম করে ঘরে যারা বয়স্করা আছে তাদেরকে সবাই আমি সবাইকে বলবো তাদেরকে প্রণাম করে মাথায় একদম ঈশ্বরের প্রণাম করবে, ঈশ্বরকে তাকিয়ে আগামী দিনের দিকে পথে এগিয়ে যাবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালো পরীক্ষা দেবো। অনুষ্ঠানের আরেকটি বিশেষ দিক ছিল স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা বড় দাদা দিদিদের হাতে রাখি বেঁধে দেয়। সে দেখা নয়তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো। পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষার্থীকে শিক্ষকরা একটি করে কলম উপহার দেন, যা ভবিষ্যতে পথে এগিয়ে চলার এক প্রতীকী বার্তা বহন করে। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ধরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয়তো, এ দেখাই শেষ দেখা রয়তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা রয়তো, কিছু কি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখা শেষ দেখা নয়তো, আবার হবে তো দেখা। শিক্ষক মহাশয়রা প্রশংসা করেন, আর তোমাদের চিন্তা করার কিছু নেই। মাধ্যমিক পরীক্ষায় তোমরা সামান্য পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবে। প্রশ্ন তোমাদেরকে যেতে হবে 15 মিনিট, আর তোমরা পড়ার জন্য সময় পাবে। ভালো করে তখন ডিসিশন নেবে কোন কোন প্রশ্ন করতে হবে আর কোনটা করতে হবে না। আমরা অনেক সময় লক্ষ্য করি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রশ্ন অনেকটা লেখার পর মনে করে হয় আমার এটা হলো না, এটা ভালো হয়নি, পরেরটা করি। কাটাকাটি করার কোনো প্রয়োজন নেই। তোমরা যে প্রথমে 15 মিনিট পাবে, ওই 15 মিনিটে ভালো করে প্রশ্নগুলো দেখবে এবং সিদ্ধান্ত নেবে কোনটা কোনটা করবে। করার পর প্রত্যেকটা পরিষ্কার করে দাগ থাকবে। তোমাদের যে প্রশ্নগুলো সুন্দর করে লেখা আছে, সুন্দর করে লিখতে পারবে, সেইগুলো আগে লিখবে, পরে কঠিনগুলো হাত দেবে। অবশ্যই প্রত্যেকে অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবে এবং বাড়িতে একটা নির্দিষ্ট জায়গা অ্যাডমিট এবং রেজিস্ট্রেশনের জেরক্স রেখে যাবে। কারণ কোনো কারণে যদি তোমাদের অ্যাডমিট বা রেজিস্ট্রেশন হারিয়ে যায়, বাড়ির লোকেরা তোমাকে সাহায্য করবে। পরীক্ষা সেন্টারে যাওয়ার সময় প্রত্যেকে কয়েকটা করে রেডিং করা পেন, অর্থাৎ নতুন পেন নিয়ে একেবারে লিখতে যাবে না। পেন কিছুটা লিখে রেডি করে রাখবে, যাতে পেনের ফ্লুয়েন্সি ভালো আসে, অর্থাৎ পেনটা পরীক্ষা হলে ভালো করে লিখতে পারো। তোমরা স্কেচ পেন নিয়ে যাবে, পেন্সিল, স্কেল, পেন, রাবার সব নিজস্ব রাখবে। পরীক্ষা হলে অন্যের থেকে সাহায্য চাইবে না। উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যাও, তোমরা অবশ্যই সফল হবে। শুধু আমাদের শুভকামনা থাকছে না, সমাজের সর্বস্তরে সবাই শুভকামনা, বাবা মায়ের শুভেচ্ছা এবং তোমার ইচ্ছা। এই কয়েকটা সত্যি হলে তোমাকে কেউ বুঝতে পারবে না। তুমি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমরা একটু মোবাইল থেকে আমাদের একটু সৎভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করি, দেখবে তুমি জীবনে অনেক সাফল্য পাবে। জীবন পরীক্ষায় সাফল্যই বড় সাফল্য। রক্ষা করলে তোমাদের নিজস্ব নাম রক্ষিত হবে। তোমরা এমন কোনো কাজ করবে না যেটা আমাদের আহত করে, তোমার বাবা মাকে আহত করবে। তোমরা সবসময় ভালো চিন্তা করবে, ভালো ভাবনাকে অর্জন করার চেষ্টা করবে, তাতেই তোমরা এগিয়ে যাবে। তোমাদের জীবনে সাফল্য কামনা করছি। এই দিন সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ভোজেরও ব্যবস্থা ছিল। এই আন্তরিক আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ উৎসবের সঞ্চার করে।
দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি তো হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আজকে এই বিদায় অনুষ্ঠানের কিছু গুরুত্বপূর্ণ কথা প্রথমে তোমাদের জানিয়ে দিই। সে কথার মধ্যে প্রথমেই আমরা বলবো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে যে গ্রুপটা করা রয়েছে সেই গ্রুপে আমরা কখন কি খবরটা দিচ্ছি সেটা একটু লক্ষ্য রাখবে। এই জন্য যে আমাদের যেখানে সেন্টার করবে তাদের কিছু নির্দেশাবলী আমরা বিভিন্ন সময় পাই। তার কোথায় শীত পড়েছে, কে কোন ঘরে বসবে, এগুলো আমরা যেদিন পরীক্ষা হবে তার আগের দিন সন্ধ্যেবেলা অবশ্যই দিয়ে থাকি। হয়তো কোনো কারণে ব্যস্ততার জন্য আমরা গ্রুপে দিতে পারিনি, তাহলে যে কেউ আমাকে অন্তত একবার ফোন করবে, তাহলে আমি থাকলে বা তার উত্তরটা কি হয় সেগুলো আমি দিতে থাকবো। এটা প্রত্যেক দিনের, বিশেষ করে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সিট অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকটা বাংলা ইংরেজি ছাড়া প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা থাকে। সেটা প্রত্যেক দিন আমরা সেটা আপলোড করতে থাকি, এখানে লক্ষ্য রাখতে হবে সবাই। এছাড়া পরীক্ষার বিশেষ কিছু নির্দেশাবলী অর্থাৎ এইচএস কাউন্সিলের যে নির্দেশগুলো থাকে সেগুলো তোমাদের অনুসরণ করতে হবে। এছাড়া আরেকটি কথা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, বিগত বছরের ন্যায় এবছরও আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী সফলতার সাথে এই পরীক্ষায় উত্তীর্ণ হবে এই আশা যেমন রাখছি, তেমনি পরীক্ষার যেদিন রেজাল্ট বেরোবে অর্থাৎ আমরা যখন গ্রুপে জানাবো এবং তারপর আমরা জানিয়ে দেবো যে মার্কশিট এবং তোমাদের সার্টিফিকেট কবে দেওয়া হবে, অন্তত 7 দিনের মধ্যে তোমরা সেটা সংগ্রহ করো, না হলে তোমাদের নিজেদের কলেজে ভর্তি হতে অনেক সমস্যা হবে। এটা যে আমি রেজাল্ট বেরিয়েছে যবে ইচ্ছে যাবো, এই ধরনের মানসিকতা গুলো একটু ত্যাগ করো। কারণ স্কুল, সরকারি স্কুল তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, ছুটিছাটা থাকে, তোমার যেদিন প্রয়োজন সেদিন হয়তো কোনো কারণে স্কুল বন্ধ থাকলো, আর তোমরা সময়ের মধ্যে নিয়ে নাও। এছাড়া আমরা দশম শ্রেণীর উদ্দেশ্যে বলি একই কথা, তোমাদেরও গ্রুপে লক্ষ্য রাখতে হবে। যেমন করে আজকে সন্ধ্যেবেলায় আমরা কিছু কথা তোমাদের গ্রুপে ছাড়বো, সেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিছু তথ্য দিয়েছে, যেগুলো আমরা এই মুহূর্তে শেয়ার করছি না, আমরা বিদায় অনুষ্ঠানের পরে গ্রুপে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তাতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, 1 নম্বর হচ্ছে আমাদের যে উত্তরপত্র, সেই উত্তরপত্রের প্রথম পেজে আগে যেরকম এক্সামিনার নম্বর দেওয়ার জন্য যে পেজটা ব্যবহার করতেন, এবার তার ঠিক পেছনের পেজে আবার একটা পেজ দেওয়া হয়েছে, সেটাতেও তোমরা কেউ কিছু লিখতে পারবে না। এর সমস্ত ছবি দিয়ে, নির্দেশাবলী দিয়ে আমরা কিন্তু এগুলো দেব। এছাড়া দ্বাদশ এবং মাধ্যমিক সবার উদ্দেশ্যে বলি, তোমরা যে উত্তরপত্রগুলো ব্যবহার করবে তার দুদিকে অর্থাৎ লেফট এবং রাইট, এই দুদিকেই যেন মার্জিন থাকে, অর্থাৎ খাতা ভাঁজ করে হোক বা রুল দিয়ে হোক একটু মার্জিন রাখবে। এই জায়গাটায় প্রশ্নের দাগ নম্বর থাকবে এবং এক্সামিনাররা নম্বর বসাবে। তুমি যদি একেবারে খাতার মার্জিন না রাখো তবে তোমার লেখার উপরে এক্সামিনাররা নম্বর বসিয়ে দেবেন, তাতে করে তোমার লেখা সঠিক হবে না, তোমার মূল্যায়ন সঠিক হবে না, তোমার সম্পর্কে এক্সামিনার ভুল ধারণা করতে পারে। এছাড়া উত্তরপত্রের উপরে একটা লুজ সিট অ্যাকাউন্ট বলে জায়গা থাকে, সেখানে তুমি কতগুলো লুজ নিয়েছো তার একটা হিসেব রাখে। প্রথমে একটা লুজ দিলে 1 ক্লাস,
আবার একটা নিল, আবার 1 ক্লাস, এরকম করে ধরো তুমি 3টে বা 5টা বা 10টা লোড নিলে শেষে ইজিক্যাল টু 10 বা ইজিক্যাল টু 3 বা ইজিক্যাল টু 5 এইভাবে কথাটা লিখে আসতে হবে। তাতে করে তোমার নোটশিট গুলো কখনোই তোমার খাতা থেকে বিচ্যুত হবে না। যে ইনভিজিলেটর ডিউটি দিচ্ছেন তিনি কিন্তু ওই খাতা অফিসে জমা দেওয়ার আগে তোমার নোটশিট অ্যাকাউন্টে কি লেখা আছে সেটা হিসেব করে ওখানে টিক মার্ক দেবেন যে হ্যাঁ তুমি যে 10টা লিখেছো 10টাই আছে। ইন কেস তুমি লিখেছো 9টা আর ওখানে টোটালে দিয়েছো 10টা, তখন তোমাকে কিন্তু হল থেকে বেরোতে দিবে না। অর্থাৎ তুমি আবার ওটা কারেকশন করে আবার একটা শর্ট সিগনেচার করো। আরো একটা ব্যাপার নিয়ে আমাদের বিগত দিনে উচ্চ মাধ্যমিকের সেন্টার চেঞ্জ করা হয়েছিল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেক দিন অ্যাটেন্ডেন্সের কাগজ অ্যাটেন্ডেন্সের কাগজে তোমাদের সই থাকবে, সেই সইগুলো অবশ্যই তোমরা করবে। সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ বা সেন্টার কমিটি যদি তোমাদের সই না করে তোমরা একটু স্মরণ করিয়ে দেবে যে আজকে আমি যে বিষয়টা পরীক্ষা দিলাম সেই কাগজে আমাকে সই করতে দিতে হবে। সইটা যদি না করো তাহলে তোমাকে অ্যাবসেন্ট করে দিতে পারে। সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। পরীক্ষা দাও, উত্তর লেখো, সবকিছু ঠিক আছে। আর একটা জিনিস আমরা বারবার বলবো যে প্রশ্নপত্রের যে দাগগুলো আছে ক্রমান্বয়ে সেই দাগ অনুসারে উত্তরগুলো লেখো। এখানে 1 লিখলাম আবার 2 লিখলাম খাতার শেষে গিয়ে, এই রকম জিনিসটা না করাই ভালো। এতে করে এক্সামিনাররা কি করেন, অসন্তুষ্ট হন। প্রশ্নের সিরিয়াল অনুসারে উত্তরের সিরিয়াল থাকবে। ইন কেস কোনো একটা প্রশ্ন লিখতে লিখতে খাতার মাঝখানে শেষ হয়ে গেল, ওই পেজে আর কিছু লিখবে না, ও পেজটা ছেড়ে দিয়ে পরের পেজে যাও, সেখানে আবার পরের দাগ লেখো। এইভাবে এটা মেনটেন করতে হবে। এগুলো হচ্ছে একবার প্রাথমিক নিয়ম, এগুলো স্কুলের মাস্টারমশাইরা শিখিয়ে দেন, কিন্তু আবেগের বশে অধিকাংশ ছাত্রছাত্রী পরীক্ষার হলে এগুলো মাথায় রাখতে পারে না বা এগুলো অনুসরণ করতে পারে না। আমাদের আজকের দিনে তোমাদের সবাইকে পেয়েছি, কারণ অধিকাংশ দিন ছাত্রছাত্রীরা স্কুলে অনুপস্থিত থাকে এই বিদায় অনুষ্ঠানে। তাই আমাদের যে নির্দেশগুলো সেগুলো অবশ্যই তোমরা অনুসরণ করবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর 20 PS।